আপনাদের সঙ্গে বিজেপির কবি দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানে 43টি সাংগঠনিক জেলা সভাপতির কোর কমিটির সদস্য ও বিধায়কদের ডাকা হয়েছে। প্রতি জেলায় গিয়ে প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষকরা। 10টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হবে প্রশিক্ষণ শিবির। বিজেপির কার্যপদ্ধতি এবং বৈচারিক অধিষ্ঠান নিয়ে প্রশিক্ষণ, এছাড়াও কার্যকর্তাদের পরিচালনা ও দায়িত্ববোধ নিয়েও প্রশিক্ষণ। বিজেপির কবি দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানে 43টি সাংগঠনিক জেলা সভাপতি, কোর কমিটির সদস্য ও বিধায়কদের ডাকা হয়েছে। প্রতি জেলায় গিয়ে প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষকরা। 10টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হবে এই প্রশিক্ষণ শিবির। বিজেপির কার্যপদ্ধতি ও বৈচারিক অধিষ্ঠান নিয়ে প্রশিক্ষণ, এছাড়াও কার্যকর্তাদের পরিচালনা ও দায়িত্ববোধ নিয়েও হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শিবির বিজেপির অবিচ্ছেদ্য অংশ। সরকারের কাজের পর্যালোচনা আর প্রশিক্ষণ এক নয়। সরকার গঠন না হলেও প্রশিক্ষণ শিবির হতো। জেলার প্রশিক্ষণ শিবির হবে, তার আগে যারা যাবেন তাদের প্রশিক্ষণ হচ্ছে। বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে বললেন সুকান্ত মজুমদার। দুটো বিষয়কে আপনারা মেলানোর চেষ্টা করছেন। একটা হচ্ছে সরকারে আসার পর বিচ্যুতি এবং প্রশিক্ষণের সাথে এর কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। তার কারণ প্রশিক্ষণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মপদ্ধতির একটি ইন্টিগ্রাল পার্ট। আমরা যদি জিতে সরকার না গঠন করতাম তাও প্রশিক্ষণ হতো। অন্যান্য রাজ্যে ভোটের জন্য প্রশিক্ষণ হয়ে গেছিল, আমাদের রাজ্যে প্রশিক্ষণ হয়নি। আমরা এর আগে মণ্ডলের প্রশিক্ষণ করে নিয়েছি, এবার আমাদের জেলার প্রশিক্ষণ শুরু হবে। তো জেলার প্রশিক্ষণ শুরু হওয়ার আগে আমরা যারা জেলায় যাব প্রশিক্ষিত করতে, তো আমাদেরকে তো একবার প্রশিক্ষণ দরকার। তো সেই প্রশিক্ষণেরই কাজ হচ্ছে। প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীকালে জেলার নেতাদের প্রশিক্ষণ শিবির হবে। সেই কারণেই আজকের প্রস্তুতি বৈঠক। রাজ্যের যারা জেলায় যাবে তাদের প্রশিক্ষণ শিবির। বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে বললেন রাজু বন্দ্যোপাধ্যায়। আজকে জেলার প্রশিক্ষণ শিবির হচ্ছে, আর এই জেলার প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আমাদের বিভিন্ন বিষয় থাকে। আমাদের বিচারধারার বিষয় থাকে, সাথে সাথে যে বর্তমান পরিস্থিতি আছে তার বিষয় থাকে, সংগঠনের বিষয় থাকে, সব বিভিন্ন বিষয়ের ওপর জেলার নেতাদের আগামী দিন প্রশিক্ষণ হবে। আর তার জন্য আজকে প্রস্তুতি বৈঠক, এবং রাজ্যের যে নেতৃত্বরা জেলা স্তরে প্রশিক্ষণ দিতে যাবে তাদের আজকে প্রশিক্ষণ মূলত আজকে রয়েছে। একদম, আমাদের তো সাংগঠনিক জেলা হিসাবেই আমাদের সংগঠন চলে, আর তাই জন্য সাংগঠনিক জেলা হিসাবেই ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হবে। যে সাংগঠনিক জেলাগুলো আছে সেখান থেকে আমরা আমাদের বিভিন্ন কার্যকর্তাদের আমরা সিলেক্ট করেছি, আর সেই সিলেকশনের মাধ্যমে আমরা তাদেরকে আজকে প্রশিক্ষণ দেব।